বন্ধুরা, কম সময়ে ও কম পরিশ্রমে ভালো কিছু খেতে মন চাইলে একটি মাত্র পাকা আম ও অল্প দুধ দিয়ে খুব সহজে বানিয়ে নিন অমৃত স্বাদের এই ডেজার্টটি। খেতে অসাধারণ লাগে, বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের পছন্দ হবে। একদিন এভাবে বানিয়ে খেলে স্বাদ মুখে লেগে থাকবে, এরপর রোজই বানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা তৈরি করার জন্য দেখুন লাগছে পাকা আম। আমি এখানে একটা পাকা আম নিয়েছি, এটা আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এরপর বোটার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম, আর সাইড থেকে এভাবে দেখুন আমি টুকরো করে নিলাম। এরপর লাগছে একটা ছাঁকনি। আমি ছাঁকনিতে এইভাবে দেখুন আমটা ছেঁকে নেব। এভাবে যদি ঘষে নেওয়া হয় তাহলে খুব ইজিলি এখান থেকে আমের পাল্প বের করা যাবে। আর আমের মধ্যে যদি আঁশ থেকে যায় সেটাও কিন্তু খুব সহজে এখান থেকে বাদ দেওয়া যাবে। আমি দেখুন এভাবে ঘষে নিচ্ছি, আর কত সুন্দরভাবে দেখুন আমের পাল্প রেডি হয়ে যাচ্ছে। এভাবে আমি সমস্ত আম দেখুন রেডি করে নিয়েছি। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, আর তাতে আমি প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য একটু ঘি দিয়ে করবেন, তাহলে টেস্ট বেশি সুন্দর হবে। কিন্তু চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘিয়েতে টেস্ট বেশি সুন্দর হবে। আমি দেখুন হাফ চামচ মতো এখানে ঘি দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস, কিছুটা কাজু আর কিশমিশ আমি এখানে দিলাম। আর নাড়াচাড়া করে একটু ভেজে নেব, একটু হালকা ভেজে নিলেই হবে। দেখুন আমি একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই কিশমিশগুলো খুব সুন্দর ফুলে ফুলে উঠবে। এভাবে দেখুন নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম, আর দেখুন কিশমিশগুলো আগে থেকে কতটা সুন্দরভাবে ফুলে ফুলে রেডি হয়ে যাচ্ছে। এভাবেই দেখুন আমি ভেজে নিলাম। এরপর এগুলো তুলে রাখছি। এরপরে ফ্রাই প্যানের মধ্যে আমি দেখুন আরও হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণটা ঘিয়েতেই তৈরি করছি, ঘিয়েতে বেশি সুন্দর লাগবে খেতে। তবে আপনি আবারও বলে দিলাম, যদি চান এখানে সাদা তেল দিয়েও করতে পারেন, বা দুরকম মিশিয়েও করতে পারেন, সাদা তেল আর ঘি মিশিয়েও করতে পারেন। এরপর ছোট এক বাটির আমি নিলাম সুজি। সুজি দেখুন ভেজে নিতে হবে। সুজি এভাবে দেখুন আমি একটু ভেজে নিচ্ছি, আর খুব লালচে করে আমি সুজিটা ভাজবো না, আমি মিডিয়াম ভাজবো, যাতে সুজি ভাজা হবে অথচ কালারটা আসবে না। এভাবে দেখুন আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, আর ক্রমাগত এভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কোনো জায়গায় একটু বেশি ভাজা হবে আর কোনো জায়গা আবার কাঁচা রয়ে যাবে। এভাবে দেখুন নাড়াচাড়া করে সুজিটা ভালো করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেই ভেজে নিচ্ছি। আর যখন ভাজা হয়ে যাবে সুজি থেকে সুন্দর একটা স্মেল আসবে। দেখুন আমি এইভাবে সুজি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এভাবে প্রায় মিনিট দেড়েক আমি সুজি ভালো করে ভেজে নেব। মোটামুটি মিনিট দেড়েক হয়ে গেছে। এই সময় আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি চিনি। আর যে বাটি মেপে এক বাটি আমি সুজি নিয়েছিলাম, ওই বাটিরই হাফ বাটির থেকে একটু সামান্য কম আমি এখানে চিনি দিলাম। তবে আপনারা মিষ্টি আপনাদের পছন্দ মতন, যারা বেশি পছন্দ করবেন বেশি দেবেন, বা চাইলে কম দিয়ে করবেন। আর এখানে দেখুন এক চিমটে আমি নুন দিয়ে দিলাম। অবশ্যই নুন দিতে হবে, নুন দিলে তবেই কিন্তু এই মিষ্টির ব্যালেন্সটা সুন্দর আসবে, এই ডেজার্টটা খেতে সুন্দর লাগবে। খুব ভালো করে দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিনি দেওয়ার পরে আবারও আমি একটু টাইম একটু ভেজে নেব। এতে সুজিগুলো বেশ দানাদার থাকবে, যখন খাওয়া হবে সুজিগুলো বেশ দানা দানা মুখে পড়বে, খেতে সুন্দর লাগবে, সুজি গলে যাবে না। আমি চিনি দেওয়ার পর একটু টাইম একটু নেড়ে নিয়েছি, এটা আরও মিনিটখানেক মতো আমি এটা নেড়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে এক বাটি মতো, একটু বড় বাটির এক বাটির মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করে দিয়েছি, আর নাড়াচাড়া করে এটা রেডি করে নেব। এটা আস্তে আস্তে অনেকটা ঘন হয়ে যাবে, আর সুজিগুলো ভালো করে রান্নাও হয়ে যাবে। এভাবেই দেখুন ক্রমাগত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আস্তে আস্তে দেখে বুঝতেই পারছেন এটা অনেকটাই ঘন হয়ে এসছে। এইভাবে নাড়াচাড়া করে আমি এটা ঘন করে রেডি করে নেব। এখন দেখুন এটা অনেকটা ঘন হয়ে গেছে।
এরপরে আমি যে আমের পাল্প রেডি করে রেখেছিলাম, আমের পাল্প এখানে দেখুন এখন দিয়ে দেব। আমি এখানে একটা যে গোটা আম পাল্প তৈরি করলাম, একটা গোটা আমের পাল্পটাই এখানে দিয়েছি। এরপরে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন পাকা আমের সিজন, বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। এভাবে সুজি আপনারা পাকা আম দিয়ে একবার তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। নর্মাল সুজি আমরা তো খেয়েই থাকি, কিন্তু এভাবে আম দিয়ে সুজি রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। যে কোনো রুটি, পরোটা, লুচির সাথে খেতে অসাধারণ লাগবে। এমনি শুধু শুধু খাওয়া যেতে পারে। দেখুন খুব ভালো করে আমি এটা এখন মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে এটা নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে এখানে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম, এটা কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি, আর পরে বাকিটা আমি ইউজ করব। এরপর আমি এগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সময়তে এখানে ম্যাঙ্গো এসেন্স দিতে পারেন, তবে ম্যাঙ্গো এসেন্স না দিলেও চলে, যেহেতু একদম ফ্রেশ আম দিয়ে করা হচ্ছে, আমের সুন্দর এখান থেকে ফ্লেভার থাকবে। দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর সুন্দর ফ্লেভার যাতে আরও এটা খেতে সুন্দর হয়, আমি তার জন্য এখানে দুটো ছোটো এলাচ একটু থেতো করে নিয়েছি, সেটা এখন এখানে দেখুন দিয়ে দেব। সুজির সাথে আর ঘিয়ের সাথে কিন্তু এই ছোটো এলাচের ফ্লেভার অসাধারণ লাগবে। আমি দেখুন দুটো ছোটো এলাচ এখানে থেতো করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম। আর এরপরে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন নাড়াচাড়া করে আমি এটা রেডি করে নিলাম। এরপরে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি, আর তারপরে দেখুন আমি এই বাটিগুলোর ভেতরে এগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে যেহেতু প্লাস্টিকের বাটিতে রাখছি, সেই জন্য আমি সম্পূর্ণ ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এরপরে ওপরে আমি একটু যে ড্রাই ফ্রুটস রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে একটু সাজিয়ে নেব। যেমন দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা যদি আম দিয়ে এভাবে সুজি রান্না না করে থাকেন বা না খেয়ে থাকেন, এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করব ভীষণ ভালো লাগবে। আর আগেও বলেছি, রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে ট্রাই করবেন, বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। আর ভীষণ কম সময়ের মধ্যে, একদম 10 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর খুব অনায়াসে আর কম উপকরণেই কিন্তু এটা বানানো যায়। এভাবে ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। দেখুন প্রত্যেকটা বাটি আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাইলে আপনারা কিন্তু এগুলো এভাবে ফ্রিজেও রেখে দিতে পারেন, ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর তারপর এগুলো আমি এখন একটু খেয়ে দেখব। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ লাগে। এভাবে ট্রাই করবেন, ভীষণ পছন্দ হবে।